একটা ছোট্ট তরতাজা প্রাণ, কি বা বয়স হবে তার, ওই 11 বা 12। কি দোষই বা করেছিল সে? আদৌ কি তার কোনো দোষ ছিল বলা চলে কি? কিন্তু ভাগ্যের পরিহাসে আজকে সেই পৃথিবী থেকে বিদায় নিতে হলো তাকে। কিছু পাশবিক, অমানবিক, নরখাদক যে মানুষকে, তাদেরকে আমরা মানুষ বলতে পারি না, আমি তো তাদেরকে জানোয়ার মনে করি। তারা কি করে মানুষ হতে পারে যে তারা একটা বাচ্চাকেও রেয়াত করলো না? একবারও ভাবলো না যে একটা ছোট্ট শিশু, বাচ্চাটার তো কত স্বপ্ন ছিল, সে বড় হবে, হয়তো তার স্বপ্ন ছিল সে সকলের জন্য, তার পরিবারের জন্য কিছু করবে, কিন্তু কোথাও তো তার স্বপ্ন পূরণ হলো না। আমরা, আমি তো মনে করি বিশেষত যে আমরা কোথাও এই হতভাগ্য দেশে জন্মেছি, যেখানে দেখতে গিয়ে অনেক, প্রতিনিয়তই আমরা প্রতি জায়গাতেই এই ঘটনা দেখে চলেছি, কিন্তু আমরা শুধু দেখেই যাচ্ছি। এর আগেও তো আমরা দেখেছিলাম 1-1.5 বছর আগে, তার জন্য তো দিন দখল রাত দখল সবই হয়েছিল, হয়নি কি? কিন্তু আলটিমেটলি লাভ কি হয়েছে? লাভের লাভ শুধু সময় এগিয়ে গেছে, কিন্তু এই যে নরখাদক গুলো, এরা কিন্তু একই রয়ে গেছে। এদের কিন্তু সেই পৈশাচিক আচরণ যেগুলো ছিল, সেগুলো একই রয়ে গেছে। যতই যাই হয়ে যাক, এদের কিন্তু কোনো পরিবর্তন হয় না। আর সব থেকে বড় কথা, এই রেপিস্টদের কোনো জাত, ধর্ম, বর্ণ, গোত্র, আইডেন্টিটি কিচ্ছু হয় না। এদের একটাই নাম, তারা রেপিস্ট। আর আমি কোথাও দাঁড়িয়ে আজকে এই কারণেই হয়তো ভিডিওটা করছি, আমি না নিজেকে সেফ ফিল করছি না, আমি নিজেও মনে হচ্ছে না আমি সেফ। আদৌ কি আমি সেফ? বা আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনারা কি নিজেদেরকে সেফ মনে করছেন? আমি করছি না, আমি সত্যি সেফ নই। আগে বলো তো কলকাতা ইজ ওয়ান অফ দ্য সেফেস্ট সিটি, বাট নাও না, আমি বলতে বাধ্য হচ্ছি। কোথাও আমার ভয় লাগছে আমার নিজের জন্য, আমার সমস্ত আশেপাশের যেসব ছোট ছোট বোনেরা, দিদিরা রয়েছে, মায়েরা, ছোট ছোট বাচ্চারা, আদৌ কি আপনার মনে হয় কেউ কি সেফ? তারা কি সত্যিই সেফ? আমার তো মনে হয় নয়। কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের এই ব্যাপারে কি মন্তব্য। আর যদি আপনারা মনে করেন যে আমার কোনো বক্তব্য বা মন্তব্যে আপনাদের খারাপ লাগলো, সেটাও আমাদের জানাবেন, আমি হয়তো নিজেকে শুধরানোর চেষ্টা করবো। বাট হ্যাঁ, এটা আমার নিজস্ব ফিলিংস থেকে আমি ভিডিওটা করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আশেপাশের সব মানুষকে দেখে রাখুন, তাদেরকে কিছুটা হলেও আগলে রাখার চেষ্টা করুন। ভালো থাকুন।